সো গাইস আমাদের রাউন্ড 3টি হচ্ছে আমাদের ডিটেলস নিয়ে। আইপ্যাড এয়ার 1-এর আমাদের ব্যাক ক্যামেরা পাচ্ছি আমরা 5 মেগাপিক্সেলের, এবং যে ফ্রন্ট ক্যামেরা আছে সেটি 2 মেগাপিক্সেল, এবং যেটি আমাদের স্যামসাং গ্যালাক্সি ট্যাব A7 লাইট আছে সেটার পিছনের ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল এবং সামনেরটা 1 মেগাপিক্সেল। এবং অন্যদিকে যদি আমরা স্টোরেজের ব্যাপারে আসি, আমরা আমাদের আইপ্যাড ট্যাব A7 লাইটের মধ্যে পাচ্ছি 32 GB স্টোরেজ, এবং অন্যদিকে আইপ্যাড এয়ার 1-এর পাচ্ছি হচ্ছে আমরা 64 GB স্টোরেজ। এটাতেও আমাদের ট্যাব এগিয়ে যাচ্ছে। অন্যদিকে যদি আমরা যাই ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে, যেটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, সেটির মধ্যে আমরা পাবো আমাদের আইপ্যাড এয়ার 1-এর ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 8810, এবং স্যামসাং গ্যালাক্সি ট্যাব A7 লাইটের ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 5100 mAh। সো গাইস এখন আমাদের রাউন্ড 4 হচ্ছে ব্যাড সাইডস। যেমন আমাদের সব কিছুরই একটা ব্যাড ইফেক্ট থাকে। যেমন আমাদের প্রথমে আমরা আইপ্যাড এয়ার 1-এ আসি, যেহেতু সেটা এখন এগিয়ে আছে, এই জন্য আমরা আইপ্যাড এয়ার 1-এ আমরা খারাপ দিক পাচ্ছি। যখনই আপনি কিছু ডাউনলোড করতে যাবেন, যেমন ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক এটসেট্রা, যেমন টুইটার, এগুলো যদি ডাউনলোড করতে চান আপনার অবশ্যই এখানে iOS আপডেট চাবে, যেটি আমাদের আইপ্যাড এয়ার 1-এ পাচ্ছি না আমরা। যেটি iOS আপডেট আমাদের এটা আপ টু 16 লাগবে এগুলো ডাউনলোড করার জন্য, কিন্তু এটা আমরা এখানে পাচ্ছি না। অন্যদিকে যদি আমরা স্যামসাং গ্যালাক্সি ট্যাব A7 লাইটে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে অনেক গেম ডাউনলোড করেছি এবং আমরা অনেক অ্যাপসও ডাউনলোড করেছি। সো এটার দিকে স্যামসাং গ্যালাক্সি ট্যাব A7 লাইট এগিয়ে যাচ্ছে। যদি আমরা আসি এখানে ল্যাগ হওয়ার বিষয়টা নিয়ে, আমাদের আইপ্যাড এয়ার 1 যারা আইফোন ইউজার্স আছেন তারা অবশ্যই জানতে পারবেন যে আইপ্যাড এয়ার 1-এ অনেক কম আইপ্যাড অথবা আইফোন এগুলোতে অনেক কম ল্যাগ হয়, কিন্তু স্যামসাংয়ের দিকে আমরা মাঝে মাঝে, সবসময় না, মাঝে মাঝে আমরা হ্যাংয়ের যে বিষয়টা আছে সেটা পাবো। সো গাইস আমাদের এই কম্পারিজনটাতে উইনার হচ্ছে অবশ্যই স্যামসাং, কারণ এখানে মাঝে মাঝে হ্যাং হওয়ার বিষয়টা এটা আমরা এগিয়ে যেতে পারি। যদি আমরা অ্যাপসের ব্যাপারে, এটা আমাদের সবসময় প্রতিনিয়ত কাজে দরকারি অ্যাপস, কিন্তু অ্যাপসে যদি আইপ্যাডে যদি ডাউনলোড না হয় সিকিউরিটি অথবা iOS চিন্তা করে, তাহলে তো আমাদের কোনো লাভ নেই থেকে। সো গাইস এখন আমাদের রাউন্ড 5টাতে হচ্ছে ফাংশনসের ব্যাপারে। এটাতে অবশ্যই আইপ্যাড হারবে, কারণ আমাদের একটা জিনিস জানেন যে আইপ্যাডে ক্যালকুলেটর থাকে না। আপনারা দেখে নিতে পারেন আইপ্যাডে কোনো ক্যালকুলেটর নেই, কিন্তু স্যামসাংয়ের দিকে ক্যালকুলেটর আছে। অন্যদিকে একটা আমরা যদি ফান ফ্যাক্টস বলতে যাই, এখানে আমাদের যে আইপ্যাড আছে আইপ্যাডের ক্লকে কিন্তু রিয়েল টাইম বলছে, এবং অন্যদিকে এখানে যে ক্লক আছে এটা এমনিতে অ্যানিমেশন দিয়ে রেখেছে, কিন্তু এখানে দেখতে পারবেন আপনারা এখানে আমাদের রিয়েল টাইম বলছে। দেখুন এটা আমাদের রিয়েল টাইম বলছে। আর এখানে আমাদের ইনবিল্ট অ্যাপস যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা এখানে বুকস পেয়ে যাব, অ্যাপ স্টোর পেয়ে যাব, নোটস পেয়ে যাব, রিমাইন্ডার্স পেয়ে যাব, কন্ট্যাক্টস পেয়ে যাব, এটসেট্রা সব পেয়ে যাব। সো গাইস আমাদের এই রাউন্ড 5টা এখানেই শেষ হলো। আমাদের রাউন্ড 5-এ বেশি কিছু কম্পারিজন করা ছিল না, কারণ আমাদের রাউন্ড 5-এ আমরা শুধু চেয়েছি যেগুলো মিসিং সেগুলো বলতে। অন্য কিছু তো সব আমরা ডাউনলোড করতে পারবো, কিন্তু মিসিংয়েরগুলো বলতে, যেমন ক্যালকুলেটার আইপ্যাডে নেই এবং স্যামসাং ক্যালকুলেটর আছে। সো গাইস আমরা এখন চলে যাব রাউন্ড 6-এ। রাউন্ড 6-এর মধ্যে গাইস আমাদের এখানে আমাদের এই দুইটি ট্যাবের সব কম্পারিজন হয়ে গেছে, কিন্তু এই প্রাইস নিয়ে আমরা যেমন যদি আমরা স্যামসাং গ্যালাক্সি ট্যাব A7 লাইটে আসি, তাহলে আমাদের এখানে প্রাইসটা পড়বে 18,500। অন্যদিকে যদি আমরা আইপ্যাড এয়ার 1-এ আসি, যেটার প্রাইস পড়বে 67,592। তো আমাদের যে কম প্রাইসে আপনারা যদি লো বাজেটে একটি ভালো আইপ্যাড অ্যাফোর্ড করতে চান, তাহলে আপনারা স্যামসাং গ্যালাক্সি ট্যাব A7 লাইট অবশ্যই নিতে পারেন। যদি আপনার ভালো গেমিং এক্সপিরিয়েন্স এবং ল্যাগ না হয় এই বিষয়টা যদি একটি ট্যাবলেটের মধ্যে চান, তাহলে আপনারা এক্সপেন্সিভ প্রাইস দিয়ে আপনারা আইপ্যাড এয়ার 1টি নিতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আইপ্যাড এয়ার স্যামসাং গ্যালাক্সি ট্যাব A7 লাইটটা নিতে, কারণ এটির ক্যামেরা কম্পারিজন এবং ওভারঅল যে কম্পারিজনটি আছে সেটির মধ্যে এটি উইন হয়েছে আজকে। এবং আজকে ফুল ভিডিওর মধ্যে আমাদের উইনার হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব A7 লাইট।